মা, আমি যে আর খিদের জ্বালা সইতে পারছি না। আর একটু এভাবে সহ্য কর মা, তোর বাবা আসার সময় হয়ে গেছে। বাবা এখনো আসছে না কেন? এখনই চলে আসবে মা, তুই আর একটু থাক। মা, আমি ঘরে গেলাম, বাবা এলে তুমি আমাকে ডাক দিও। আচ্ছা মা, তুই ঘরে যা, তোর বাবা এলে তোকে ডেকে দেবো। দাদা, আমায় কিছু চাল ডাল দিন তো। তোর অনেক টাকা বাকি পড়ে গেছে, আগে বাকি টাকা শোধ কর, তারপর না হয় আরো বাকিতে চাল ডাল নিয়ে যাস। তোমার সব টাকা আমি দিয়ে দেব, তুমি শুধু আজকে আমার বাকিতে কিছু চাল ডাল দাও। এই বলে তুই অনেকবার বাকিতে জিনিস নিয়ে গেছো, আজ আর কোনো কিছুই হবে না। আমার ওপর একটু দয়া করো, আমি কি এখানে দান করার জন্য বসেছি? তুই কান খুলে শোন, তুই আর বাকিতে কোনো কিছুই পাবি না। কি গো, তুমি আজকে ও খালি হাতে ফিরে আসলে যে? আজকে ও কোনো খাবার জোগাড় করতে পারেনি। তা তুমি একবার নিমাইদার দোকানে যেতে। সেখানে ও গেছি নিমাই দাদা, ও কোনো সাহায্য করলো না। তা কি বললো শুনি? নিমাই দাদা বললো আগে বাকি টাকা শোধ করতে, তারপর নাকি আমার চাল ডাল দিবে। বিপদে পড়লে আপন মানুষ ও মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, মিনুকে দেখছি না যে? মিনু ঘরে শুয়ে আছে। বাবা, তোমার জন্য কি এনেছো? আমি কিছু আনতে পারিনি রে মা। তুমি কেন কিছুই জানোনি বাবা? আমার যে খুব খিদে পেয়েছে। মা, মিনু তোর বাবা তোর জন্য কাল খাবার নিয়ে আসবে। বাবা, তুমি আমার জন্য কাল খাবার নিয়ে আসবে তো? হ্যাঁ মা, মিনু নিয়ে আসবো। আমি কাজে গেলাম, দেখছি কোনো কাজ পাই কিনা। আচ্ছা যাও, আর খিদে পেলে এই চিড়ে কটা খেয়ে নিও। তুমি চিড়ে কোথায় পেলে? সকালে বৌদি দিয়ে গেছে। আচ্ছা দেও দেখি। আমি এবার আসি কিন্নি। জল 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 জল। আপনার কি হয়েছে আমাকে বলুন। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল খাওয়াবেন। আপনি এখানে থাকুন, আমি জল নিয়ে আসছি। কিন্তু বাবা, এই জঙ্গলে আশেপাশে তো কোথাও কোনো জল নেই, তাহলে আমি এখন জল কোথায় পাবো? এই বনের শেষ প্রান্তে জল আছে, আর কোথাও কোনো জল নেই। আচ্ছা, আমি সেখান থেকে আপনার জন্য নিয়ে আসছি। যার জলের কাছে এসে পড়েছি, কিন্তু জল নিয়ে যাব কিভাবে? ওই তো পেয়েছি, ওটাতে করে জল নিয়ে যাব। শুধু কি জল খাওয়াবি, আর কিছু খাওয়াবি না? আমার কাছে এই কটা চিড়ে আছে, দেব আপনাকে। ওই দেখি দেখি। সত্যি তুই খুব ভালো মানুষ, আমি তোর উপর খুব খুশি হয়েছে। বল, তুই কি চাই? আমার কিছু চাই না। তা বললে কি হয়? এই ঘাসগুলো রাখ, মনে রাখিস, এই ঘাস অসুস্থ মানুষকে ভালো করতে পারবে। আচ্ছা দেন, আমি তবে এখন আসি।
দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তা তোরা কেমন আছিস? আমরাও খুব ভালো আছি। রমেশ, আমি তোর কাছে একটা দরকারে এসেছি। কি দরকারে এসেছো দাদা? আমার জমিগুলো দেখাশোনা করার জন্য একটা লোক দরকার। তা তুই কি আমার জমিগুলো দেখাশোনা করতে পারবি? হ্যাঁ দাদা, পারবো। আচ্ছা, তাহলে তুই কাল থেকে আমার জমিগুলো দেখাশোনা করিস। আচ্ছা দাদা, আমি কাল সকালে জমিতে যাব। এমনি আমি কাজে গেলাম। বাবা আমার জন্য নতুন জামা এনো। হ্যাঁ গো, এবার তুমি মেয়েটার জন্য একটা নতুন জামা এনো। আচ্ছা, আজ বেশি টাকা পেলে জামা নিয়ে আসবো। দাদা, তার কিছু সবজি রয়ে হবে। আচ্ছা, তুমি কাজ কর, আমি জমিদার বাড়িতে যাব। জমিদারের শরীরটা খুব খারাপ। জমিদারের কি হয়েছে? জমিদারের শরীর খুব খারাপ, আর শুনলাম যে জমিদারকে ভালো করতে পারবে, তাকে নাকি অর্ধেক জমিদারি দিয়ে দেবে। আচ্ছা দাদা, আমিও তোমার সাথে জমিদার বাড়িতে যাব। আচ্ছা, চল তবে যাই। জমিদার বাবু এখন কেমন আছেন? কি হলো, জমিদার তো কোনো কথা বলছো না। আচ্ছা, তুমি যে আমার সাথে এলি, তুই কি জমিদারকে ভালো করতে পারবি? হ্যাঁ, আমি জমিদারকে ভালো করতে পারবো। এখন কেমন লাগছে বাবু? এখন মনে হচ্ছে আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ বাবু, আপনি এখন ঠিক আছেন। তবে আমি যা বলেছি তাই হবে, আজ থেকে অর্ধেক জমিদারি তোর। আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমি এখন আসি। আচ্ছা, সকাল এসে তুই বুঝিয়ে নিস। এমনি আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এখন থেকে আমরা খুব বড় লোক হয়ে গেছি। তুমি কি বলছো পাগলের মতো? আমি সত্যি বলছি, জমিদার তার অর্ধেক জমিদারি আমার নামে লিখে দিবে। শুধু শুধু জমিদার কেন, তোমাকে অর্ধেক জমিদারি দিয়ে দেব। আমি যে তুমি কালকে ভালো করেছি তাই। তো তাহলে কি আমরা কাল থেকে জমিদার বাড়িতে থাকবো? হ্যাঁ, আমরা কাল জমিদার বাড়িতে থাকবো। তবে এখন আর কোনো কষ্ট করতে হবে না আমাদের। এতদিন পর ভগবান মুখ খুলে চাইলে।